ইরান দখলের স্বপ্ন ভাঙল ইসরায়েলের। থার্ড আয়রন ডোম আর ডেভিড স্লিং এর মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি আঘাত হানছে তেহরান। গত শুক্রবারের হামলায় 7 জন নিহত এবং ইসরায়েলের বীরসেবায় একাধিক ভবন ভেঙে চুরমার করে দেয় ইরানি ক্ষেপণাস্ত্র। ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি বীরসেবা শহরের বুকে আঘাত হানে, যার ফলে বিশাল একটি গর্ত তৈরি হয় এবং আশপাশের বেশ কয়েকটি আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরের দেয়াল খসে পড়ে, আর বাকিগুলোর জানালা ভেঙে কাঁচ ও ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়ে। এ হামলায় 7 জন সামান্য আহত হন। এই হামলার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুবিধা করতে পারছে না ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানায়, তারা গত বৃহস্পতিবার রাতে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রে বেশ কয়েকটি বিমান হামলা চালায়। তাদের মূল লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং পারমাণবিক অস্ত্র গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত স্থাপনা। আইডিএফ এর দাবি, ইরানে হামলার কিছুক্ষণ আগে তারা 3টি প্রস্তুত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র চিহ্নিত করে ধ্বংস করে দিয়েছে। গত এক সপ্তাহে ইসরায়েলের দিকে 450টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় 1000টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করলেও সামরিক বাহিনী সতর্ক করে দিয়েছে যে তাদের সুরক্ষা সম্পূর্ণ অভেদ্য নয় এবং নাগরিকদের সবসময় সতর্ক থাকতে হবে। আইডিএফ আরও জানায়, তারা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে। তেহরান এবং ইস্পাহানে অবস্থিত ইরানি বিমান প্রতিরক্ষা ব্যাটারিগুলোতে হামলা চালিয়ে ইসরায়েল ইরানের আকাশে তাদের বিমান শ্রেষ্ঠত্ব আরও বাড়ানোর চেষ্টা করছে। তাদের যুদ্ধবিমান এবং ড্রোনগুলো ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে অবাধে অভিযান চালাচ্ছে। এ ঘটনাগুলো স্পষ্টতই ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র সংঘাতের চিত্র তুলে ধরেছে, যেখানে উভয় দেশই একে অপরের সামরিক সক্ষমতাকে চাইছে।